পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে সেটা নিশ্চিত করা হবে ইসি। বান্দরবানের লামা থেকে অস্ত্রের মুখে 7 শ্রমিককে অপহরণ, 8 লাখ টাকা মুক্তিপণ দাবি। আসসালামু আলাইকুম। নাজদিন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। আখেরি মোনাজাতের পর ঘরমুখো মানুষের ঢল নামে সড়কে। লাখো ধর্মপ্রাণ মুসল্লি রওনা হন নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। একদিকে যানবাহনের অভাবে অনেককেই হাঁটতে হয়েছে দীর্ঘ পথ। ট্রেনগুলোর ভেতরে বাইরে তিল ধারণের ঠাঁই নেই অবস্থা। বাস, ট্রেন, নৌকায় যারা স্থান পাননি তারা পায়ে হেঁটে রওনা হন গন্তব্যে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের সময়ে জনসমুদ্রে পরিণত হয় টঙ্গীর তুরাগ তীর ও আশপাশের এলাকা। দোয়া শেষে লাখো মুসল্লি ফিরতে শুরু করেন। গণপরিবহনের চলাচল সীমিত করায় পায়ে হেঁটেই দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। পরে বাস, পিকআপ ভ্যান, ট্রাক যে যেভাবে পেরেছেন রওনা হয়েছেন বাড়ির উদ্দেশ্যে। অনেকে ইজতেমা থেকেই দিনের কাজে বের হয়েছেন, তবে যানবাহনে চড়তে বাড়তি ভাড়া গুনতে হয়েছে। গাড়িগুলো বন্ধ করে দেয়, এই পুরাটা আসতে 6 কিলোমিটার, আবার এই যে যাইতাছি 6 কিলোমিটার। এই যে আমাদের একটা ভোগান্তি, আসলে গাড়িগুলো আর একটু পরে বন্ধ করলে সুবিধা হয় যাইতে, যেহেতু আমরা আসি এত দূর দূরান্ত থেকে। সরকারি বিআরটিসি তারাও দুর্নীতি করতেছে, 10 টাকার ভাড়া তারাও বলতেছে 100 টাকা হলে উঠেন নালে না। মোহাম্মদপুর বাস ডিপো বিআরটিসি তারা পার 100 টাকা, যেখানে নামেন আমি বলছি যে আমি এয়ারপোর্টে নামো 100 টাকা। ফিরতি পথের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিশেষ ট্রেন সেবা চালু করা হয়। উপচে পড়া ভিড়ে বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই ছাদে চড়েন অনেকে। দিনের পথে মেহনতকারীদের এ কষ্ট তুচ্ছ বলে জানান তারা। আরো যেন আমরা আসতে পারি, আল্লাহ যেন আমরা হায়াত দারাজ করে এইভাবে আমরা কামনা করছি আল্লাহর কাছে। এখান থেকে আমরা অনেক সবক পাইছি, যে সবকের মাধ্যমে নিজের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন অনেক উন্নতি করতে পারবো। আবারও বিশ্ব ইজতেমার ময়দানে এসে ইসলামের দ্বীনি শিক্ষা নিয়ে আমল করার আশা মুসল্লিদের। এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হচ্ছে 2 ধাপে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম ধাপের আনুষ্ঠানিকতা। আগামী 3 থেকে 5 ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা, যাতে অংশ নেবে 22 জেলা ও ঢাকা জেলার বাকি অংশের মুসল্লিরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। মানুষ যাতে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে সেইটা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় কমিশনার আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন গঠিত হয়েছে। ব্যবস্থার উপরে মানুষের আস্থা ছিল না, এবং আমরা বিশ্বাস করতে চাই যে পরিবর্তিত পরিস্থিতিতে এই আস্থা ফেরত আসবে, এবং এটা একটা কমপ্লিট প্রক্রিয়া যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে নিজ জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে সেটা নিশ্চিত করা হবে। এবং এটা যখন করা হবে, এই আবহাওয়াটা যখন তৈরি হবে, আমার বিশ্বাস যে আস্তে আস্তে মানুষের মাঝে ভোটের প্রতি আস্থা ফেরত আসবে। বান্দরবানে লামা উপজেলার অস্ত্রের মুখে 7 শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, গতকাল মধ্যরাতে লামা উপজেলার সরই ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের লেমুপালং এলাকায় খামারবাড়ি আমবাগান থেকে অস্ত্রধারীরা 7 শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার জানান, লামায় দুর্গম অঞ্চল থেকে 7 শ্রমিককে অপহরণের খবর পেয়েছেন। অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালাচ্ছে। চলতি বছরের 14 জানুয়ারি গভীর রাতে একই এলাকা থেকে 7 শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে মুক্তিপণ দিয়ে অপহৃতরা ছাড়া পান। রোমাঞ্চকর রহস্যময় পর্যটন কেন্দ্র বান্দরবানের দেবতাকুম।
তাই তো অপার সৌন্দর্য উপভোগ করতে প্রকৃতির সান্নিধ্যে ছুটে যান অনেকেই। কিন্তু রোয়াংছড়ি ভ্রমণে দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা থাকায় অর্থনৈতিক দুরবস্থায় দিশেহারা এখানকার পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতরা। বান্দরবান থেকে আলাউদ্দিন শাহরিয়ারের পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। অনন্তকাল ধরে পানি প্রবাহের কারণে পাহাড়ের বুকে সৃষ্টি হওয়া ক্ষত দেখে মনে হয় এ যেন কোনো শিল্পীর নিপুণ যতনে আঁকা কোনো ছবি। নয়নাভিরাম সারি সারি ছোট বড় পাথরের দৃশ্য, স্বচ্ছ পানি প্রবাহের কলধ্বনি, হৃদয় প্রফুল্ল করা শীতল হাওয়ার অনুভব, পাহাড়ের মাঝে আলো আধারির ঝিরিবেজ রোমাঞ্চকর চলার পথ, এক ভিন্ন মাত্রার অভিজ্ঞতা বান্দরবানের রোয়াংছড়ির দেবতাকুম পর্যটন স্পটে ভ্রমণে। দেবতাকুম হচ্ছে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র। এখানে পর্যটকরা প্রকৃতিকে সুন্দর করে নিরিবিলি ক্ষণিকের জন্য উপভোগ করতে আসে। ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত করা হয় হলে পাড়াবাসীদের জন্য ভালো হবে, পাড়াবাসীরা কিছু ইনকাম করতে পারবে, এখানে সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। জেলা শহর থেকে ৩৩ কিলোমিটার ও রোয়াংছড়ি থেকে ১৩ কিলোমিটার দূরত্বে এ পর্যটন স্পট। কিন্তু এটি নয় পর্যটকের সমাগমে মুখরিত সেই দেবতাকুম। নিরাপত্তা বিবেচনায় রোয়াংছড়ি ভ্রমণ নিষেধাজ্ঞায় দীর্ঘদিন ধরে বন্ধ পর্যটন স্পট। দেবতাকুম খুলে দিলে আমাদের সবার জন্য ভালো হবে, আয় রোজগার হবে, সবাই সুখে শান্তিতে বসবাস করবে। এখন দেবতাকুম নখুলিলে আর বেশি কষ্ট হয়, এখন খুলিলে বেশি ভালো হইব। পরিস্থিতি বিবেচনায় শীঘ্রই পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের গ্রিন সিগন্যাল পাওয়ার প্রেক্ষিতে আমরা জেলা প্রশাসন থেকেই আনুষ্ঠানিকভাবে এই ডেটটা ঘোষণা করব এবং এটি হোপফুলি আমরা ধারণা করছি যে ফেব্রুয়ারির ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকে এটা সম্ভব হবে বলে আমার বিশ্বাস। পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় কষ্টে আছেন সংশ্লিষ্টরা, অনেকে ছেড়ে দিয়েছেন পেশা, সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হচ্ছেন ভ্রমণ পিপাসুরা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় 2 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মামলায় বেকসুর খালাস দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য সহ 4 ভাইকে। বিকেলে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহমুদুল হাসান এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হল মোহাম্মদ আলী ও কবির হোসেন। খালাস দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, পৌরসভার সাবেক মেয়র শহীদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিজাত খান বাপ্পা। তারা আপন 4 ভাই। 2013 সালের 18 জানুয়ারি কলেজপাড়া এলাকা থেকে বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। পলাতক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বিগত 16 বছর চট্টগ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলে অভিযোগ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। রাঙ্গুনিয়া কলেজ মাঠে বিএনপির গণসমাবেশে তিনি এই কথা বলেন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী এর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ মহসিন, ইউসুফ চৌধুরী সহ বিএনপির সিনিয়র নেতারা। রাঙ্গুনিয়ায় আর কখনো ফ্যাসিবাদের স্থান হবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। মূল্য কমানো সহ বিভিন্ন দাবিতে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারত ভুটানের পাথর আমদানি বন্ধ রয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর লালমনিরহাটের বুড়িমারি দিয়ে ভারত ও ভুটান থেকে সব ধরনের পাথর আমদানি বন্ধ রয়েছে। আমদানি মূল্য কমানো সহ কয়েকটি দাবিতে আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বুড়িমারি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও C&F এজেন্ট অ্যাসোসিয়েশন। তবে অন্যান্য পণ্যের আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে।
ভেজাল খাদ্যজনিত কারণে সারা বিশ্বে বছরে ৪২,০০০ শিশু মৃত্যুবরণ করছে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কনফারেন্স রুমে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার বক্তারা এসব কথা বলেন। সেমিনারে বক্তারা বলেন, কোনো আইন করেও ভেজাল খাদ্য প্রতিরোধ করা সম্ভব নয়। এজন্য মানুষের মাঝে আরও সচেতনতা বাড়াতে হবে। জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহারের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। বাগেরহাট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক KM সাকিবের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে মোরেলগঞ্জ উপজেলার ঘোষিয়াখালী মল্লিকের বেড় ঘেয়াঘাটে এই হামলার ঘটনা ঘটে। রাতে আহত ছাত্রনেতাকে বাগেরহাট 250 শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। আহত KM সাকিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক। মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ঠাকুরগাঁওয়ের দরিদ্র 2 মেধাবী শিক্ষার্থী মাসুম আক্তার হীরা ও শ্রাবণী রানীর ভর্তির দায়িত্ব নিলেন র্যাবের অধিনায়ক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী। দুপুরে ঠাকুরগাঁওয়ের ওই 2 শিক্ষার্থীর বাড়িতে গিয়ে অধিনায়কের পক্ষ থেকে ভর্তির জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। আর্থিক অনুদান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন 2 শিক্ষার্থীর পরিবার। হীরা যশোর মেডিকেলে আর শ্রাবণী রংপুর মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। বগুড়া সারিয়াকান্দির 2টি ইউনিয়নের অসহায় গরিব ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও কেন্দ্রীয় ড্যাবের আয়োজনে সকালে উপজেলার কড়িতলা বাজারে চন্দনবাইশা ও কামালপুর ইউনিয়নের দুস্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ড্যাবের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ শাহজাহান আলী, জেলা ড্যাবের সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার ইউনুস আলী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকুর স্মরণে আশুলিয়ায় শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় সূর্যমুখী স্পোর্টিং ক্লাবকে 1 উইকেটে হারিয়ে বিজয়ী হয়েছে ভাদাইল তারুণ্য শক্তি যুব সংঘ। টুর্নামেন্টের আয়োজন করে আশুলিয়ার ভাদাইল উত্তরপাড়া যুব সমাজ। এতে বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন আশুলিয়া থানা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে সেটা নিশ্চিত করা হবে ইসি। বান্দরবানের লামা থেকে অস্ত্রের মুখে 7 শ্রমিককে অপহরণ, 8 লাখ টাকা মুক্তিপণ দাবি। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।